رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل وعلى آل سيدنا দুনয়নে রসুল পাক দেখলে কেমন হতো দুনয়নে রসুল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান সেই আযানে এত প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا মুআজ্জাজ ওয়া মুকাররাম আজিমুশান বাংলাদেশ গৌসিয়া এতিমখানা মাঠ প্রাঙ্গণ বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ রাহনুমায়ে শরীয়ত তরিকত আহলুস সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর পীর তরিকত আলহাজ হযরত মাওলানা মুশাররফ হোসেন হেলালি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি সকলে বলুন আমিন মুবাল্লিগিন উলামায়ে কেরাম যে আল্লাহ পাক আমাদের সকলকে এই দিনের বেলা বাংলাদেশ গৌসিয়া এতিমখানা প্রাঙ্গণে বাৎসরিক মাহফিলে আসার মতন তৌফিক দিয়েছেন শুকরিয়া তান সকলে পড়ি আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে যিনি সৃষ্টির আদি সৃষ্টির মূল সৃষ্টির কল্যাণকারক যিনি বিশ্ব সভার সভাপতি যিনি সমস্ত আম্বিয়া কেরামদের মাথার মুকুট যার বাহন ছিল বুরাক যার সফর হয়েছে মেরাজ যার গমন হয়েছে সিদরাতুল মুনতাহা যেই নবীর লক্ষ্যস্থল ছিল কাবা কাউসাইন আমি আপনি এমন নবীর উম্মত হয়েছি যেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের চক্ষু মুবারকে আমার আল্লাহকে স্বচক্ষে দেখেছেন সেই নবীর উম্মত হয়েছি গর্ব করি আমরা বলতে পারি আমরা সকল নবীর উম্মতের চাইতে আমরা শ্রেষ্ঠ উম্মত কথা বলেন ঠিক কিনা বলেন তো আজকে আমরা যারা সেই নবীর উম্মত হয়েছি আপনারা একটু আগে আমাদের হেলালি হুজুরের সাথে যে কণ্ঠ মিলিয়েছিলেন সেই কণ্ঠটাকে উঁচু করে দিয়ে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন
আপনারা হাত তোলেন, শুধু যারা দাঁড়িয়ে আছেন সবাই হাত তোলেন, শুধু দাঁড়িয়েছেন যারা। আপনারা একটা আওয়াজ করবেন জোরে, আমরা কি নবীকে ভালোবাসি? শুধু যারা দাঁড়িয়ে আছেন তারা বলবেন আমরা কি নবীকে ভালোবাসি? ঠিক আছে, হাত নামান। এখন যারা বসে আছেন হাত তোলেন, আমরা কি নবীকে ভালোবাসি? আমরা কি নবীকে ভালোবাসি? আমার যুবক, আমি মাহফিলে গত বছর আসতে পারি নাই রাস্তার কারণে, কিন্তু আমি আজকে দিনের বেলায় এসেছি। এই একটি বছরের ব্যবধানে অনেক মানুষ এই বাংলাদেশের জমিন থেকে কবরে চলে গেছে, এমন ইতিহাস আছে না নাই? হাইরে, এই মাদ্রাসা ছাত্র যে কত কাজের, ওরা যখন রাস্তা দিয়ে বের হয় আল্লাহ পাকের ফেরেশতারা নূরের পাখাগুলো জমিনে বিছাইয়া দেয়, যেই পাখার উপর দিয়া তারা পথ চলে। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এই মাদ্রাসার ছাত্র যখন তলাবুল ইলম যখন রাস্তা দিয়ে হাঁটে, গোরস্থানের পাশ দিয়ে গেলে আমার আল্লাহ কবরের আযাব মাফ করে দেন। এই জন্য আজকে থেকে নিয়ত করেন একটা সন্তানকে আলেম বানাবেন। যদি নিজের সন্তান নিজে আলেম হবেন, নিজে যদি আলেম হতে না পারেন নিজের সন্তানটারে আলেম বানাবেন। এটাও যদি না পারেন আলেমদের সাথে সম্পর্ক করবেন। এখন আপনাদের কাছে বলতে চাই, এই মাদ্রাসাটার প্রতি ভালোবাসার দরকার আছে না নাই? কেন আছে জানেননি? একটা মাত্র কারণ আমাদের আসল ঘরের নাম বিল্ডিং নয়, আমাদের আসল ঘরের নাম হইল কবর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করছো? ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে নিষ্প্রাণ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাআহইয়াকুম, তোমাদেরকে জীবন দিয়েছি। এখন বাংলাদেশের মানুষ জবানটা কইলা বলো, জীবন দেওয়ার মালিক কে? আর জবান খুলে বলুন, জীবন দেওয়ার মালিক কে? জীবন পাওয়ার পরে কেউ বক্তা হয়ে গেল, জীবন পাওয়ার পরে কেউ মন্ত্রী হয়ে গেল, জীবন পাওয়ার পরে কেউ ইমাম সাহেব হয়ে গেল, জীবন পাওয়ার পরে কেউ খতিব হয়ে গেল, জীবন পাওয়ার পরে কেউ রাষ্ট্রপতি হয়ে গেল, জীবন পাওয়ার পরে কেউ 10 তলা বিল্ডিং এর মালিক, আবার জীবন পাওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক, জীবন পাওয়ার পরে আবার কেউ মাটির ঘরের মালিক। একটা কথা শুনেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনারা যত টাকার মালিক বানাক না কেন, সব কিছু বানানোর মালিক হলে একমাত্র আল্লাহ। তোমার যখন সব কিছু আল্লাহ দান করেছে, কিন্তু আমার আল্লাহ বলেন তুমি এমুক হয়েছো, তমুক হয়েছো, রাজত্ব পেয়েছো, একটা কথা মনে রাখো, রাজত্ব দেওয়ার মালিক পৃথিবীর কেউ না, রাজত্ব দেওয়ার মালিক হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোরে আমি সব দিয়েছি, 10 তলার মালিক হস আর এক টিনের ঘরের মালিক হস, তোরে সব পজিশন আমি আল্লাহ একটা থাবা মাইরা শেষ করে দিমু। এই থাবার নাম আল্লাহ কোরআনে কয় সুম্মা ইউমীতুকুম, অতঃপর তোমাদের সব পজিশন মৃত্যুর মাধ্যমে সব স্টপ করে দিব। সব বন্ধ হয়ে গেল, সব বন্ধ করে দিবে। যুবক কেন বলছি জানোনি? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আজকে আমার কণ্ঠ আছে, 2 দিন পরে কণ্ঠ থাকবে না। এমনও আছে আমার কণ্ঠ থাকা অবস্থায় আমি চলে যেতে পারি। আজকে আপনার টাকা আছে, 2 দিন পরে টাকা থাকবে না, অথবা টাকা থাকা অবস্থায় আল্লাহ আপনাকে নিয়ে যেতে পারে। হাসাহাসি করবে না রে বন্ধু, হাসাহাসি কইরো না। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই রে বন্ধু আমার। আমার আল্লাহ বলেন সুম্মা ইউমীতুকুম, অতঃপর তোমাদেরকে
তোমাদেরকে আমি আল্লাহ মৃত্যু দিব। এই মরণ দেওয়ার সাথে সাথে তোমার এমপিগিরি শেষ, মরণ দেওয়ার সাথে সাথে চেয়ারম্যানগিরি শেষ, মরণ দেওয়ার সাথে সাথে বক্তাগিরি শেষ, মরণ দেওয়ার সাথে সাথে মেম্বারগিরি শেষ। মনে কইরো না মৃত্যু দিলে সব শেষ হয়ে গেল, না না, মরণটা দেওয়ার পরে আবার তোমাকে জিন্দা করবে। এখন জীবন পাইলাম দুইটা, আল্লাহ কয় আমওয়াতান ফা আহইয়াকুম, তোমরা ছিলে মরা বানাইছি জিন্দা, আবার হইছো মরা আবার বানামো জিন্দা। জীবন পাইলাম দুইবার, একবার মায়ের পেটের ভিতরে জীবন দিয়ে আল্লাহ মরে পাঠাইছে, 2 নম্বর মারা যাওয়ার পরে আবার কবরে জীবন দিব। দুইটা জীবন দেওয়ার ভিতরে একটা রহস্য আছে। আল্লাহ যে প্রথম দিছে জীবনটা দিয়েছেন, প্রথম জীবন দেওয়ার ভিতরে একটা রহস্য আছে, আবার দ্বিতীয়বার জীবন দিবেন তার মধ্যে উদ্দেশ্য আছে। এখন বলবেন তাহিরি হুজুর, ও তাহিরি রে, আল্লাহ যে প্রথম জীবন দিছে কি লাগা, আবার মরার পরে জীবন দিব কিসের জন্য? আমি বলি না, আল্লাহর কোরআন কয়, আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ প্রথম জীবন দিয়েছি একমাত্র আমার গোলামি করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য তোদেরকে জীবনটা দিয়ে দুনিয়ায় পাঠাইছি। আবার মরণটা কেন দিছি জানোস নি? মরণটা দিছি আমি আল্লাহর দরা কত শক্ত বুঝাইবার লাইগা। আল্লাহ কোরআনে বলেন ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমার দরা অনেক শক্ত। এবার আল্লাহরে বাংলাদেশ থেকে প্রশ্ন করো, আল্লাহ গো, ও আমার আল্লাহ, তুমি আমাদেরকে জীবন দিলা প্রথম জীবন গোলামি করার জন্য, মরণ দিলা তুমি আল্লাহ কত তোমার দরা কত শক্ত বুঝাইবার জন্য, ও আল্লাহ পরে কেন জীবন দিবা? আল্লাহ বলেন ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আমি আল্লাহ পরের জীবনটা দিব কেন জানোনি? কথা কই না রে, আর জোরে কোন সুবহানাল্লাহ জোরে বলে। আমি আল্লাহ প্রথম জীবন দিছি আমার গোলামি করার জন্য, আবার দ্বিতীয়বার যে কবরে জীবনটা দিমু কেন তুমি গোলামি করলা না তার শাস্তি দেওয়ার জন্য। আবার দ্বিতীয়বার জীবন দিব তোরা সবকিছু ফালাইয়া আমি আল্লাহর গোলামি করেছিস, আমি আল্লাহ দ্বিতীয়বার জীবন দিব তোরে পুরস্কার দেওয়ার জন্য। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এই জন্য আব্বুরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন সুম্মা ইলাইহি তুরজাউন। আমি আল্লাহ তোরে দুনিয়ার ভিতরে পাঠিয়েছি, আবার আমি আল্লাহর দিকে তুই ফিরে আসবে। এই জন্য ফিরে যেতে হবে মনিবের দরবারে। ফিরে যাওয়ার আগে তওবা করার দরকার আছে না নাই? জবান খুলে বলো আছে না নাই? এ বন্ধুরে, এখন যদি বলি কে কে সুদ খায়া মাহফিলে আসছেন হাত তোলেন। একটা লোকেও হাত তুলবে না, লজ্জা পাইবো হেলালি হুজুরে, যে হুজুরে যে করা, হুজুরের সামনে হাত তোলে না জানি আবার কি করে। আরে বাবা, আমাদের শরমে আপনি হাত তোলেন না, অথবা বন্ধুর লজ্জায় আপনি হাত তোলেন না। এ বন্ধু, তুমি কি করে এখানে এসেছো তোমার পাশের মানুষটা যদিও না জানে, একজন জানে, জবান খুলে বলো তিনি কে? মানি না, জবান খুলে বলো তিনি কে? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে নিও কাছে তুলি। কষ্ট হইতেছে আপনাদের? এটা আমার সাথে বলুন তো, কখনো তোমাকে যদি হেদায়েতের আলো জ্বলে এই
দয়া করো মায়া করো করো ও হে দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান জনম জনম যদি গাই তোমার মহিমা গাওয়া শেষে হবে না। আল্লাহু আকবার। সবাই সবাই জনম জনম যদি গাই তোমার মহিমা গাওয়া ঠাই দিও গো প্রভু ঠাই দিও গো প্রভু তুমি দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে বলো হায়াতের মালিককে, মৌতের মালিককে। এই জন্য যুবক ভাইরা আমার পায়ের মধ্যে হাত দিয়া বলি, একদিন চলে যেতে হবে, যাওয়ার আগে চারটা জিনিস মনে রাখা লাগবে। একটা হলো আল্লাহর ইবাদত, 2 নম্বর হলো নবীর মহব্বত, 3 নম্বর হলো আউলিয়া কেরামের সোহবত, আর 4 নম্বর হলো মা বাবার খেদমত। এই 4টা মালা যারা গলার ভিতরে লাগাইছে এরার দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। এই জন্য যুবক আমরা গুনাহগার হইয়া মাহফিলে এসেছি। আমার গুনার খবর আমার বন্ধু জানে না, আমার গুনার খবর আমার মায়ে জানে না, আমার গুনার খবর আমার পৃথিবীর অন্য কেউ যদিও না জানে রে বাংলাদেশের বাবারা একজন জানে, জবান খুলে বলো তিনি কে? আরে বাবা মাহফিলে আসছো, মাদ্রাসার মাহফিল, আজকে তওবা কইরা যাইবেন, দেখবেন পাহাড় পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। এই কথার প্রমাণটা দিতে গেলে আমি একটু অন্যদিকে যাওয়া লাগবে। হযরতে মূসা কালিমুল্লাহর কথাই ধরে নিলাম। মূসা কালিমুল্লাহর আমলে তার কওমের মধ্যে কোনো বৃষ্টি হয় না। ওই মূসা কালিমুল্লাহর কওমের মধ্যে কোনো বৃষ্টি নাই। এবার কওমের মানুষগুলা বলে, মূসা নবী গো, আপনি তো আমার আল্লাহর সঙ্গে আপনি কথা বলেন, আল্লাহর সঙ্গে কথা বলেন, আপনি বলুন না কেন আমাদের মধ্যে বৃষ্টি হয় না? আল্লাহ ডাক দিয়া বলে, মূসা রে, তোমার কওমের মধ্যে এমন একটা ব্যক্তি আছে 40 বছর পর্যন্ত এমন কোন গুনাহ নাই, লোকটা করে নাই, যেই জন্য আমি আল্লাহ বেজার হইয়া গেছি। ঘরের ভিতরে 5টা সন্তান থাকলে 4টা ছেলে যদিও নামাজ পড়ে, আর একটা ছেলে যদি গুনাহ করতে করতে জর্জরিত করে ফেলায়, এই ছেলেটার কারণে ঘরের ভিতরে আমার আল্লাহ রহমত দেয় না। কেন জানেননি? কারণ ঘরের মানুষের দায়িত্ব আছে ওই ছেলেটারে কন্ট্রোল করা। কেন নীরব ছিল, কেন ব্যর্থ হলো? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ঘরের ভিতরে পুরা গজব দিয়া দেয়। এই করোনার মহামারী এমনিতে আসে নাই, মানুষগুলা অত্যাচার করতে 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 চূড়ান্ত সীমায় চলে গেছে। আমার আল্লাহ করোনা মহামারীর মিসকল দিয়া গোটা পৃথিবীর ক্ষমতাধর সব প্রেসিডেন্টকে স্টপ করে দিয়েছে। ঠিক কি না বলো? এই জন্য যুবক ভাইরা আমার, অন্যায় করো না, আবার কোথায় অন্যায় চলে চুপ থেকো না, অন্যায় চললে অন্যায়ের প্রতিরোধ করতে হবে। এই জন্য যুবক ভাইরা আমার, মূসা কালিমুল্লাহর কাছে উম্মতেরা যাইয়া ডাক দিয়া কয়, নবী গো, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, কিন্তু মেহেরবানি করে বলুন না আমাদের মাঝে কেন বৃষ্টি হয় না? মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গেল। আরে মূসা নবী তো সেই নবী, যেই নবী আজরাইলের থাপ্পড় মেরে দিয়েছিল। নবীদের মধ্যে 2 প্রকারের হাসি, 2 প্রকারের
তাদের পাওয়ার ছিল, কাহারও ছিল জামালি, কাহারও ছিল জালালি। মূসা নবীটা ছিল খুব জালালি, গরম নবী। এই মূসা নবী তখন দূর পাহাড়ের ভিতরে যাইয়া আল্লাহরে ডাক দিয়া কই, ও আমার আল্লাহ, আমার কওমের মধ্যে বৃষ্টি হয় না। আমি তো সবচেয়ে বেশি খারাপ লাগতেছে পশু পাখির দিকে তাকাইয়া। এই পশু পাখিগুলো পানির অভাবে পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে। এবার ডাক দিয়ে কি, আল্লাহ তুমি বলো না বৃষ্টি হবে কিনা। এবার আল্লাহর পক্ষ থেকে কোনো আওয়াজ নাই। তখন মূসা কালিমুল্লাহ কওমের মধ্যে আইসা সবাইরে এলান করে দিলেন, তোমরা সবাই দিনের বেলা খোলা আকাশের নিচে আসবে, আমরা ওই খোলা আকাশের নিচে দাঁড়াইয়া নামাজ পড়ব। এবার সেই নামাজের নাম হলো সলাতুল ইস্তিসকা। নবী মূসা কালিমুল্লাহ বৃষ্টি প্রার্থনা করার জন্য নামাজ পড়লেন, কিন্তু আমার আল্লাহ বৃষ্টি দেয় না। হঠাৎ করে মূসা নবী নামাজের ভিতরে আল্লাহরে ডাক দিয়ে কয়, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ গো, বৃষ্টি কি তুমি দিবা না? পশু পাখির দিকে তাকাইলে আমার ভালো লাগে না গো আল্লাহ। উম্মতের কষ্ট তো আছে, এই পশু পাখিগুলো খাইতে পারে না। এবার মূসা নবী ডাক দিয়ে কই, আল্লাহ গো তুমি মেহেরবানি করে বলো না তুমি বৃষ্টি দিবা কিনা। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও মূসা বৃষ্টি দিমু, কিন্তু তুমি মনে রেখো তোমার এই সমাজের ভিতরে এমন একটা মানুষ আছে যে 40 বছর ধরে দিনের বেলা গুনাহ করে, রাতের বেলা তওবা করে, আবার রাতের বেলা গুনাহ করে, দিনের বেলা তওবা করে, কিন্তু বারবার তওবা আমি আল্লাহ গ্রহণ করি না যদি গুনাহ থেকে ফিরে না আসতে পারে। এই লোকটা শুধুমাত্র আমি আল্লাহর কাছে তওবা করে আর গুনাহ করে, এমন ভাবে আমি আল্লাহ তার দিকে অসন্তুষ্টি হয়ে গেছি, তার প্রতি নারাজ হয়ে গেছি। 40টা বছর পর্যন্ত এমন কোন গুনাহ নাই সেই লোকটা করে নাই। এই জন্য আমি আল্লাহ তাদের মাঝে বৃষ্টি দেওয়া বন্ধ করে দিয়েছি। এবার মূসা নবী আল্লাহর মাঠ থেকে ডাক দিয়ে কয়, ও আমার আল্লাহ, গুনাহ করছে একজন, পাপের বাগী শাস্তির বাগী কেন গোটা কওমের লোকে পাবে? আল্লাহ ডাক দিয়ে কয়, মূসা রে, একজন গুনাহ করছে, তারা কেন পাইছে জানোস নি? কারণ হলো একটাই, সে প্রকাশ্য গুনাহ করত আর ওরা নীরবে নীরবে বোবার মতন বসে থাকতো, ওরা প্রতিবাদ করত না। এই জন্য ওরা গুনাহ করার পরেও সমাজের মানুষগুলা চুপ ছিল, প্রতিবাদ ছিল না। এই জন্য আমি আল্লাহ গোটা কওমের মধ্যে বৃষ্টি দেওয়া বন্ধ করে দিছি। এই কথা বলার পরে ডাক দিয়ে কি, আল্লাহ বৃষ্টি দিবানি বলো, পশু পাখির দিকে তাকাইলে বাঁচি না। এবার আল্লাহ ডাক দিয়ে কই, মূসা রে, যেই লোকটা 40 বছর ধরে গুনাহ করে, এই লোকটা তোর নামাজের ভিতরে আছে, যেখানে দাঁড়ায় নামাজ পড়ছো তোমার পিছনের মুসল্লি হলো সেই লোকটা। যেই মাত্র মূসা নবী যখন ডাক দিয়ে কি, আল্লাহ লোকটা কই? কই লোকটা নামাজের ভিতরে আছে। এই কথা বলার পরে আমার আল্লাহ ডাক দিয়ে কি, মূসা রে, এই নামাজ থেকে ওই গুনাহগারটারে বিয়াদবটারে বের করে দে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বের করার সাথে সাথে বৃষ্টি নাজিল করে দিব। এই কথা বলার পরে মূসা নবী ডাক দিয়া দিয়া, আইয়ুহাল মুসাল্লিনা হাজিরুন, তোমাদের মাঝে এমন একটা ব্যক্তি আছে 40 বছর ধইরা এমন কোন গুনাহ নাই সে করে নাই, আমার আল্লাহ তার কারণে গোটা সমাজে বৃষ্টি বন্ধ করে দিয়েছে। বন্ধুরে বন্ধুরে, বাংলাদেশের বাবারা, ও আমার মা বোনেরা, গুনাহ করছো মনে রাখো, গুনার গাট্টিগুলো নিয়ে আজকে বাংলাদেশে বসে যাও, কাজ হইয়া যাইতে পারে গাউসে পাকের উসিলায়। যুবকের দল, আল্লাহ ডাক দিয়া কয়, মূসা লোকটার বের করে দে। মূসা নবী কয়, আল্লাহ লোকটা কোথায় আছে আমি তো তারে চিনি না, লোকটা কি সামনে আছে না পিছনে আছে আমি তো জানি না। কয় তুমি এলান করে দাও। কয় আল্লাহ আমি এলান করে দিব, পিছনের মানুষ তো আমার গলার সাউন্ড শুনবে না। আল্লাহ বলে, মূসা রে, তুমি শুধু মুখ দিয়া বের করে দাও, আর সকল মুসল্লিদের কানে কানে তোমার গলার সাউন্ডটা আমি আল্লাহ পৌঁছায়া দিব। আরে হাত তুলে বলতে, আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত। মালিক তুমি
জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও। মুসা নবীকে আল্লাহ আমি যদি সাউন্ড করব তুমি পৌঁছায়া দিবা। মুসা তুমি ঘোষণা করো। এবার মুসা নবী কয় এই কম বক্তার ক্যাডারি, এই মুসল্লিদের মধ্যে একজন গুনাহগার আছে, 40 বছর ধরে এমন কোন গুনাহ নাই লোকটা করে নাই, যার কারণে আমার আল্লাহ অসন্তুষ্ট হইয়া গোটা সমাজের মধ্যে বৃষ্টি নাজিল কইরা দিয়েছে, বৃষ্টি বন্ধ কইরা দিছে। এই কম বক্তার তুমি এখনই বের হয়ে যাও, তুমি বের হয়ে গেলে আমার আল্লাহ বৃষ্টি নাজিল করে দিবে। এখন মুসা নবীর গলার সাউন্ডটা সবার কানের মধ্যে পড়ছে যে এই লোকটা গুনাহ করছে, তার কানের মধ্যে ইয়া পৌঁছেছে। এখন গুনাহগারটা প্রচার করে আর বের হয় না, বের হইলে পাবলিকের কাছে আমি ধরা খাইয়া যাবো, এখন বের হইলে সমাজের লোকের কাছে আমি কলঙ্কি হইয়া যাবো। এই লোকটাও বের হয় না, বৃষ্টিও নাজিল হয় না, একজন আরেকজনের দিকে তাকায়, না জানে কম বক্তার লোকটা কেডারি। এই কথা বলার পরে লোকটাও বের হয় না। মিনিটের পর মিনিট চলে গেল, কিন্তু বৃষ্টি নাজিল হয় না গো। এই মুহূর্তে হঠাৎ করে লোকটাও বের হয় না। হাজার হাজার মানুষ কই লোকটা কেডা দেখা লাগবে। এই মুহূর্তে কেউ যদি মোবাইল চুরি করে এই লোকটাই এখানে আছে, কিন্তু লোকটা দাঁড়াইলে সবার কাছে ধরা খাইব, কিন্তু লোকটা অথচ এখানে বসা আছে। ও বন্ধুরে, ওই লোকটা মুসল্লিদের ভিতরে, তারপরে বের হয় না, কিন্তু আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। যেই মাত্র মুসা নবীকে আল্লাহ লোকটা তো বের হয় না, বৃষ্টি কি দিবা না? এই কথা বলার পরে তুমি না কইছো লোকটা বের হলে বৃষ্টি দিবা, কয় আল্লাহ কই এখানে লোকটা আছে, লোকটা তো বের হয় না। মুসল্লিরা কয় নবী কইছে লোকটা আছে, আল্লাহর সঙ্গে কন্টাক্ট, কিন্তু অবশ্যই লোকটা আছে। এই কে আসো বের হয়ে যাও। কিন্তু লোকটা বের হওয়ার আগেই আমার আল্লাহ হাজার হাজার মুসল্লিদের মধ্যে মুষলধারে বৃষ্টি নাজিল করে দিয়েছে। আরো জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এবার মুসল্লিরা উম্মতেরা ডাক দিয়া কয়, হে মুসা কালিমুল্লাহ গো, আপনি আল্লাহর সঙ্গে কথা বলেন, আমরা বিশ্বাস করি। আপনি বলেছেন এখানে গুনাহগার আছে, বের হলে বৃষ্টি হবে, কিন্তু আমরা তো দেখতেছি লোকটা বেরও হয় নাই, বৃষ্টি নাজিল হয়ে গেছে, আপনি কি আমাদের সঙ্গে জোট করছেন নাকি? মুসা নবী কয় তোদের সঙ্গে কোনো কথা নাই, আমার আল্লাহর সঙ্গে কানেকশন লাগাইয়া দিয়া কয় আল্লাহ তুমি কইলা লোকটা নামাজে আছে, লোকটা বের হলে বৃষ্টি নামাইবা, এখন দি লোকটাও বের হলো না, অটোমেটিকলি তুমি বৃষ্টি নাজিল কইরা উম্মতের কাছে কি আমার তুমি ধরা খাওয়াইছো নি গো আল্লাহ? আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে, মনের খবর কেউ জানে না, জবান কইলা কোন বাংলাদেশের মানুষ, মনের খবর একজন জানেন, তিনি কে? ইন্নাল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মনের খবর জানে। আল্লাহ ডাক দিয়া কয় মুসারি, ও মুসা আমি কেন বৃষ্টি দিছি জানুনি রে? ওই লোকটা নামাজের ভিতরে আছে, লোকটা বের হইলে আমি বৃষ্টি দিতাম, কিন্তু লোকটা নামাজের ভিতরে তাইকা আমি আল্লাহর কাছে নীরবে নীরবে দুইটা হাত বাড়াইয়া দিয়ে আমারে ডাক দিছে, এমন সুরে ডাক দিছে রে আল্লাহ আল্লাহ আল্লাহ, 40 বছর ধরে কত গুনাহ করছি কেউ জানে না, তুমি জানো, কিন্তু তুমি আমার লোক সমাজে কলঙ্কি করো নাই গো আল্লাহ। আজকে আমি নামাজের মুসল্লায় দাঁড়াইয়া রইছি, আমারে কি তুমি নামাজের মুসল্লাত রাইখা আমারে
ধরা খাওয়াইবা গো আল্লাহ। ও আল্লাহ, এত অপরাধ করলাম মা জানে না, এত অপরাধ করলাম, তুমি আমার ধরাও দেও নাই, এমন ভাবে তুমি আমার এতটুকু পর্যন্ত আনছো গো আল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে, এই লোকটা নামাজে দাঁড়াইয়া এমন ভাবে তওবা কইরা আমার কাছে দুইটা চোখের পানি ফেলে দিয়েছে, এই দুইটা চোখের পানি আমি আল্লাহর কাছে মহাসাগর মনে হয়েছে। আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে কই মুসা রে, এই লোকটাকে জানুনি, এই লোকটা আমার কাছে তওবা করার কারণে আমি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ মেরে উঠেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন মনের খবর জানি, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে বড় মায়া কইরা বানাইছি। দুনিয়ার পুলিশ প্রশাসন আসামিকে তালাশ করে, অপরাধীকে তালাশ করে শাস্তি দেওয়ার জন্য, আর আমার আল্লাহ অপেক্ষা করে আমার আল্লাহর দরবারে কেউ গুনাহ কইরা যদি অপরাধ কইরা ফেলায়, আমার আল্লাহ অপেক্ষা করে ওই অপরাধীকে ক্ষমা করে দেওয়ার জন্য। এটাই হলো রহমান, এটাই হলো রহিম, এটাই হলো গাফফার, এটাই হলো গফুর। আল্লাহু আকবার। এই জন্য আমি শুরুতেই বলছিলাম, গুনাহ করে আসছেন, কে সুদ খাইছেন হাত তোলেন, কেউ শরমে তোলে না, কে ঘুষ খাইছেন হাত তোলেন, শরমে তোলে না, কে মারে কষ্ট দেন হাত তোলেন, শরমে তোলে না, কে জিনা করছেন হাত তোলেন, শরমে তোলে না। কিন্তু আজকে যে মাদ্রাসার মাহফিলে কিছু টাকা দান কইরা দিয়েছেন, এমন হতে পারে দিলটা নরম কইরা যদি আল্লাহরে কও, আল্লাহ আমি আমার তাহিরি হুজুর কইছিল আমি সুদ খাইছি কিনা হাত তোলার জন্য, মানুষের কাছে দরা খামো দেখে আমি হাতটা তুলি নাই, তুমি তো জানো আমি অপরাধী, তোরে অপরাধী হইল আমি তো। হাসির খোরাক দিচ্ছি না, গভীর থেকে বলছি, রাত্রে 12টার পরে বুঝতেন আমি কি বলতেছি, দিনই বুঝবেন না। তোরে অপরাধী হইল আমি তো, আমি যে তোর প্রেমে মরা, আমি যে তোর প্রেমে মরা, চাইয়া দেখি না এক নজর দয়াল রে, অপরাধী হইল আমি তো, তোরে অপরাধী হইল আমি তো। গুনাহ মাফের মালিককে, জবান খুইলা কোন গুনাহ মাফের মালিককে। এই মাদ্রাসার মাহফিল তো বাজান এটা নসিহতমূলক জায়গা, এখান থেকে বইলা দিয়া গেলাম তো বাবালা কইরা কইরা লও, জীবনে কোনোদিন হারাম খাইও না, জীবনে কোনোদিন হারাম খাইও না। আর একটা কথা বলে, এই ছেলে, এই ছেলে সাবধান করে দিলাম, তওবা করো, তওবা করো, বাড়িতে বহুত যাইতে পারবা, তওবা করো, তওবা করো। আজকে গুনাহ করেছি, অপরাধ করেছি, কেউ জানে না, জানে কে? এই জবান খুলে কোন জানে কে? এই জন্য খবরদার, খবরদার, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, কোনোদিন হারাম খাওয়া যাবে না। যদি হারাম খায়া মাহফিলে আইসা থাকেন, ক্ষমা চাইবেন একজনের কাছে, তিনি কে? এই জন্য আব্বু পায়ের মধ্যে হাত দিয়া বলি, ওই আসামিটা 40 বছর নিয়মিত গুনাহগার, আমার আল্লাহ তারে মাফ করে দিলেন, নাম আছে মালিকের গাফফার। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিলটাতে আমরা তওবা করে যেতে চাই। আজকে থেকে ওয়াদা করো আমরা হারাম খাইতাম না। জীবনে যদি যুবক, মাদ্রাসায় অনেক ছাত্রগুলো আছে, আমি ছাত্রগুলারে বইলা যাই, ছাত্র রে তোমার আব্বা আম্মা বড় স্বপ্ন দেখে তোমার মাদ্রাসায় দিছে, আল্লাহর ওয়াস্তে সুন্দর করে লেখাপড়া করবা। এ যুবকের দল, মা বাবার মনে কোনোদিন কষ্ট দিও না। মা বাবার মনে কষ্ট দিলে আমার আল্লাহ বেজার হয়ে যাবে। আমি আমার বাবারে মার্চ মাসের 20 তারিখে হারাইছি, আমি জানি আমার বাবাটা কেমন সম্পর্ক।
সম্পদ ছিল। আরে বাবা নামক বটবৃক্ষটা মাথার উপরে তোরে ছায়া দেয়, গাছটার মধ্যে ফল না ধরলে মনে করবি তোরে ছায়া দেয়। এই বটবৃক্ষের ছায়া যার মাথার উপরে নাই, পাগলের মতন গু গু কইরা ঘুরে, কুলের লাগাল পাই না রে। এই জন্য আব্বুরে আমি মার্চ মাসের 5 তারিখে বাবারে হারাইছি। সব মাহফিলে গানগুলা গাই, কেন গাই জানোনি? যার বাপ নাই সে বোঝে বাপ হারা কত বেদনা, যার মা নাই সে জানে মা হারা কত বেদনা। আমি বিশ্বাস করি এই মাহফিলটা দিকে একটু তাকাইয়া দেখেন, দিনের বেলার মাহফিলে তো সভ্যভাবে হয় না, কত মানুষ নড়াচড়া করে, হাসাহাসি করে, কথা বলে, উঠা বসা করে। এই মাহফিলটার দিকে গভীরভাবে খেয়াল করে দেখতেছি, প্রত্যেকটা মানুষের মনটা চুম্বকের মতন হয়ে গেছে। আমি বিশ্বাস করি ও যুবক, তুই যদি মারে কষ্ট দিয়ে আয়া থাকস, আজকে যদি খালেস নিয়তে মাদ্রাসার গাউসে পাকের উসিলা নিয়া যদি মাদ্রাসায় মাহফিলে আইসা তওবা কইরা থাকো, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় পরিমাণ গুনাহ তোমারে maaf কইরা দিবে। এই জন্য যুবক, আমি আমার বাবারে হারাইছি, আমি বইলা দিয়া যাই, অনুরোধ কইরা যাই, গত বছর এই ফেব্রুয়ারি মাসে আমার আব্বা কিন্তু দুনিয়াতে ছিল। গত বছর এই ফেব্রুয়ারি মাসে আমার আব্বা কিন্তু দুনিয়াতে ছিল রে। আব্বা রে, ও বন্ধু, ওই বাপটা যার কবরে বাবার চেহারা দেখে মাহফিলে আসতে আজকে কেউ পারে নাই, ওই মাটা যে কবরে মায়ের চেহারা দেখে মাহফিলে আসতে পারে নাই। এই বুড়া বাপটা তোর লেগে কি না করছে? এই বুড়া বাপটারে ধমক দিয়া কথা বলো, এই বুড়া মাটারে ধমক দিয়া কথা বলো। অভিনয় করি না রে, মাঝে কেমন সম্পদ, বাপটা যে কত আদরের। এই বুড়া বাপটার জীবনটারে শেষ করে ফেলাইছে তোর লাইফটাকে সুন্দর করার জন্য। আজকে তোর লাইফটা সুন্দর হয়ে গেছে, বাপটা লড়তে পারে না। তুই আজকে এস্টাবলিশড হয়ে গেছো, তোর বাপটা লড়তে পারে না। বুড়া বয়সে বাবার পরিচয় দিতে তোমার লজ্জা লাগে। 4টা জিনিস নিয়ে কখনো লজ্জা করতে নাই। বাপ মা যদি বুড়া হয়ে যায় কখনো লজ্জা করতে নাই। নিজের কাপড়টা যদি পুরান থাকে কখনো জীবনে লজ্জা করতে নাই। নিজের অর্থ সম্পদ যদি না থাকে জীবনে কোনোদিন লজ্জা করতে নাই। এই জিনিসগুলা বুকের মধ্যে নিয়ে লালন করো। আমি তো এখনো বাড়িতে গেলে বাবার দরজা দেখলে এই তার নাতি হিসাবে অনেক আদর করত। এই মাসুদ মিয়াও তারা বাবারে হারাইছে, মারে হারাইয়া পাগলের মতন কান্দে। এ বন্ধুরে, আমার আব্বা তারে অনেক আদর করত, নাতি নাতি কইয়া ডাকতো। এখন আমি বাড়িতে গেলে আব্বার ঘরটা দেখি, রুমটা দেখি, বিছানা দেখি, খাট দেখি, সব আছে আগের মতো, কিন্তু বাবা না। দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে। আল্লামা হেলালি হুজুরের 4টা মার্কেটে 4টা দোকান, ঢাকা শহর, খুব দামি জায়গা। এই জায়গাগুলো যদি ওনার বাবা নিজের চোখে ঘুইরা ঘুইরা এইভাবে যদি দেখতো আরো কত খুশি লাগতো। আমার ছেলের এটা আছে। সন্তানের কিছু হলে বাবা যে কত গর্ব করে, দোকানে যায় আমার ফুলার এটা আছে, কত গর্ব করে। এইটা গর্ব না, এটা হলো সন্তানের প্রতি বাবার দোয়া। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? দরজা, এই জন্য বলছি, এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি,
প্রীতি, বাবা শুধু তাহিরির ফেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে একটা জবান বন্ধ। এখন হাসো না কেন, নিরিবিলে দাঁড়াই গেছো কেন? বুঝেছি অনেকের মা বুঝি কবরে গেছে, এর লেগে কাঁদতেছো। অনেকের বাবা বুঝি আমার মতো বাবা বুঝি হারায়া পাগলের মতন পাগলামি করো। আবার অনেকের মা বাবা আছে, এরা মা বাবার কদর হয়তো না দিয়ে মারে কষ্ট দিছে। এই জন্য তোমারে কইয়া যায়, আমার বাবা হেলালি হুজুরের সামনে রেখে তোমারে কইয়া যায়, জীবনে যদি এমন ভাবে সুন্নিয়তের ময়দানে কাজ করতে চাও, আজকে যে আল্লাহ মুশাররফ হোসেন হেলালি হুজুর এতটুকু এসেছে, আমি তাহির যতটুকু পেরেছি এতটুকু এসেছি। যদি বলেন কিসের বলে এসেছি, আমরা দুইজন আপনাদের সামনে বলবো একমাত্র মা বাবার দোয়া, একমাত্র মা বাবার দোয়ার কারণে এসেছি। এটা যদি আমি তাহিরি যদি হাজার মানুষের সামনে বুক ফুলাইয়া কথাটা কইতাম পারি, বুঝেন না এখানে কি আছে। মাগো তোমার মতো লই না কেহ, আমায় কোলে টানি। মাগো তোমার মতো লই না কেহ, আমায় কোলে টানি। আঁচল দিয়ে মুছে নাকি আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। আমি কেমন করে দেব পাটি আল্লাহ। আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। হে আব্বু রে আব্বু, 11টা মাস হইল বাপটারে কবরে শুয়াইয়া দাড়িগুলো হাতাইয়া দিয়া ইসলাম, কত সুন্দর লাগছে। 11টা মাস হইয়া গেল পাগলের মতো মাহফিলে বাবা বাবা গিয়া পাগলামি করি। ও আমার লাকসামের বাবা, ও আমার চাঁদপুরের বাবা, ও আমার মতলবের বাবা, বরুড়ার বাবা, যত জায়গা থেকে এসেছো আমি তোমাদেরকে বলতে চাই, 11টা মাস ধরে কত জায়গায় ঘুরলাম, কত জায়গা দেখলাম, কত মানুষ দেখলাম, কিন্তু আমার আব্বার চেহারার মতো লাগে না। আমি তো মনে করি সকল বাবা হারা পোলা পানগুলোর কাছে এমনই লাগে, সকল মা হারা পোলা পানির কাছে এমনই লাগে। একটু মায়ের জন্য দোয়া করবো, জবানটা খুলে আমার আল্লাহরে ডাক দিয়া কর না, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি জানি আজকের পাশে গুরুস্থানে কত বাবা শুয়া রইছে, এই গুরুস্থানটায় কত মা শুয়া রইছে। ঈদের দিন আমরা নিজে নতুন জামা লাগাই, মারে একটা মাত্র কাফন দিয়া শুভাই হইলাম। এ বন্ধুরে রাগ করিস না,
ও বন্ধু কষ্ট নিস না রে, আমি বুঝাইতে চাইছি পাহাড় পরিমাণ গুনাহ লই আজকে মাহফিলে আইছো। আল্লাহরে কইবা আল্লাহ সব গুনাহ গাট্টি বাইন্দা আজকে হাজির হইলাম, তুমি আমাদেরকে মাফ কইরা দাও। জবানটা খুইলা বলো গুনাহ মাফের মালিক কে? আর জবান খুলে বলো কে? জবান খুলে বলো কে? এই জন্য যুবক ভাইরা আমার নবী বলেছেন কি, বাবার মুখেতে মায়ের মুখেতে, খুব মনোযোগ, বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, ওই আমি সেবিতে পারি নাই, সেবি ওই আমার উম্মত, সেবি আমার উম্মত। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাক। বাবার মুখেতে মায়ের মুখেতে সে তুলে দিবে গো খানা, তাতে খুশি রাব্বা। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবি ওই আমার উম্মত, সেবি আমার উম্মত, সেবি আমার উম্মত। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। হাইরে হাইরে ওই বাংলাদেশের বন্ধু, একটা কথা বলি আবারও, আজকে যাইয়া বাপ মার কবরটার মধ্যে জিয়ারত করবা, যদি বাপ মা বাচ্চা থাকে পায়ে ধইরা মাপ চাইবা, আর না হয় আমার মতন আব্বা আব্বাকে কান্দা বাপ খুঁজা পাইবা না। নিজের মার না জানাইয়া ব্যাংক বিলেস করো, মনে করো মা জানলে টাকার ভাগ বসাইব, না 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 না, মা জানলে টাকার ভাগ বসাবে না, বরং আপনারে বলবে সুন্দর করে জায়গা মতো গুছাইয়া রাখো, তাইলে তোমার কোনো ক্ষতি হবে না। আরে মা বাবা তোর অমঙ্গল চাই না গো, বাবা তোর অমঙ্গল চাই না। ও বাবা রে শুনে রাখো, একটা লোক তার স্ত্রী নিয়ে শুয়া রইলেন, তার মাঝখানে কোনো তার সন্তান, অর্ধেক রাত্রে সন্তানটা চিৎকার মাইরা উঠে গেছে, বাবাও শুয়া রয়েছে, মাও শুয়া রয়েছে। বাবা কিন্তু বিছানার দিকে উঠে বসে নাই, কিন্তু স্ত্রী তার সন্তানের মা সন্তানটারে নিয়ে বাহিরে চলে গেছে। শীতের ভিতরে ওই সন্তানটারে লইয়া ঘন্টার পর ঘন্টা কাটাইয়া সন্তানটারে ঘুম পাড়াইয়া যেই মাত্র সন্তানটারে নিয়ে স্ত্রী ঘরের ভিতরে ঢুকলো, আয়েশা দেখতেছেন তার স্বামী ঘরের ভিতরে শোয়া ছিল, হঠাৎ করে তারা দেখা যায় না। স্ত্রী সন্তানটাকে শোয়াইয়া ঘরের দরজায় যাইয়া দাঁড়াইয়া রয়েছে, স্বামী কোথায় গেল? ও বন্ধু, ও লাকসামের বাবারা, কি বুঝাইতাম, কেমনে বুঝবেন আপনা করে? এবার ওই স্ত্রী দরজার মধ্যে দাঁড়াইয়া রইল, যেই মাত্র দাঁড়াইয়া রইল, হঠাৎ করে গভীর রজনীতে দেখতেছেন তার স্বামীটা বাড়িতে কাঁদতে কাঁদতে আসতেছে, মাথার মধ্যে মাটি লেগে আছে, শরীরের মধ্যে মাটি লেগে আছে। এবার স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী আমার, আপনি আপনার সন্তান কান্নার পরে ঘর থেকে বের হন নাই, আমি ঘন্টার পর ঘন্টা শীতের মধ্যে কষ্ট করে সন্তান ঘুম পাড়াইলাম, কিন্তু আপনি কোথায় গিয়েছিলেন? এই কথা বলার পরে স্বামীটা চোখের পানি ফালাইয়া ডাক দিয়া বলে, শোনো না, আমি কোথায় গেছি জানো নি? তুমি যখন তোমার সন্তান নিয়ে ঘর থেকে বের হইয়া গেছো, আমি শুইয়া শুইয়া দেখতেছি তোমার সন্তানটারে তুমি কেমনে ঘুম পাড়াইতেছো। একবার ডান কাঁধে লও, আরেকবার বাম কাঁধে নাও, আরেকবার এইভাবে লও, লইয়া নিজের শাড়ি কাপড় দিয়া তুমি সুন্দর করে
শীতের ভিতরে বাইন্ডিং কইরা তারে ঘুম পাড়াইবার লাগে কত কষ্ট করতেছো, পা ধইরা গেছে, এরপরে সন্তান না ঘুম পাড়াইয়া ঘরে ঢোকো নাই। কিন্তু আমি যখন দেখলাম তুমি শীতের ভিতরে এমন ভাবে সন্তানটা ঘুম পাড়াইছো, আমি শুয়া শুয়া দেখতে দেখতে আমার মরা মায়ের কথা মনে হয়ে গেছে। আজকে তুমি তোমার সন্তানকে যেমনে ঘুম পাড়াইতা তো শীতে শীতে কইরা, না জানে কত রাত আমার আম্মা আমার এমন ভাবে গুইরা গুইরা ঘুম পাড়াইছে। শুনো না গো, আমি অন্য কোথাও যাই না, তোমার এই দৃশ্যটা দেখা আমি চইলা গেছি আমার মরা মায়ের কবরের উপরে। আমার দাড়ির মধ্যে যে মাটি দেখতেছো গো, আমার মাথায় যে মাটি দেখতেছো, এই মাটিগুলো অন্য কোথার মাটি নয়, এই মাটিগুলা হলো আমার মায়ের কবরের মাটি। তোমার দেখ আমার মরা মারে কেমনে বলি, এই মার জীবনে কষ্ট কষ্ট দিয়েছি, দাঁত থাকতে দাঁতের মর্ম দিতে হবে রে বাবা। এই জন্যই তো আমি প্রায় মাহফিলে বলে থাকি, মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন গো। আরে গরের পরি বারের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা না, আর দুঃখের দরদি আমার সবাই কণ্ঠ মিলান, আর দুঃখের দরদি আমার দুঃখী মা। কত না মারাত পোহালো বিজলো বুয়ে মতে, আমার শুকনায় রাখিয়া মায়ে তাকে ভিজাতে। আরে অসুখ হলে দেখি চাইয়া আমার মায়ের হইছে বিছানায় পইরা গো। আরে অসুখ হলে দেখি চাইয়া আমার মায়ের হইছে বিছানায় পইরা গো। আমায় আল্লাহ যাও গলয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এই মা বাবার জন্য দোয়া দরকার আছে না নাই? মা বাবার জন্য দোয়ার দরকার আছে না নাই? সকলে হাত তোলেন। নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলু সুন্নাত ওয়াল জামাত, আহলু সুন্নাত ওয়াল জামাত, বাংলাদেশ গাউসিয়া এতিমখানা, বাংলাদেশ গাউসিয়া এতিমখানা। সকলে বলে মারহাবা। হাত নামান। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো আমাদের বাস্তব জীবনে প্রতিফলনের দরকার আছে না নাই? আরো যেরকম আছে না নাই? এই কথাগুলো বাস্তব জীবনে প্রতিফলন চাই কি চাই না? তাহির ওয়াজ শুনলে কাম হইতো না যদি আপনার দ্বারা আপনার মা বাপ কষ্ট পায়। কথা কোন ঠিক না বেটি? আপনার মা বাপ কষ্ট পাইলে হজে গিয়ে কাজ হবে না। এই জন্য বলছি বাংলাদেশ গাউসিয়া এতিমখানা মাদ্রাসার মাহফিলটা মূলতই একটি রহমতের স্রোত দ্বারা আজকে দেখতেছি। কারণ এই জায়গাতে তওবা করলে তওবা কবুল হতে পারে কি পারে না? আর যেরকম পারে কি পারে না? সবাই হাত তোলেন, হাত তোলেন আমার সাথে মেহেরবানি। গায়ে ছেড়ে বসো, একটু মেহেরবানি করে হাতটা নাড়িয়ে নাড়িয়ে বলবেন বিদায় বেলার গজল বলবেন ইনশাআল্লাহ। সবাই বলেন মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন জানে না সকলে, বলো জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব আহা মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি
দামি জানে না সকলে। 2টি বছর পানি করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। 2টি বছরে পানি করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের কষ্ট দিলে খোদার আরো ছোটলে। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ের আপন বিছানায়। সন্তানের নিয়া কোলে, সন্তানের নিয়া কোলে প্রসব ব্যথা ভুলে ভুলে। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত জানে না সকলে। বলো জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে। মাকে একবার দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানেন না। মা গো মা 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 গো। ওই মা বাবার খেদমত চাই কি চাই না? যুবক তোমাকে বলছি, তোমাকে বলছি যুবক, আবারও বলছি, জীবনে কোনোদিন নেশা করবা না। কথা বলো ঠিক না বেটি? জীবনে কোনোদিন ইয়াবা খাবে না, নেশা করবে না। আমার সাথে শুধু বলবেন বন্ধ। বাবা জোরে বলেন বন্ধ। বাবা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, চুগলখড়ি। এটাকে আমারে শোনাই বলছেন, আল্লাহকে শোনাইছেন? আজকে থেকে ওয়াদা, বাংলাদেশ গাউসিয়া এতিমখানা মাদ্রাসার মাহফিল থেকে জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার বলবেন চলবে নামাজ, সবাই নামাজ, রোজা, হজ, যাকাত, খেদমত, মহব্বত, ইবাদত, সোহবত, ভালো কথা, সত্য কথা, হক কথা। সবাই রাজি? আল্লাহ কবুল করুক, আমিন কর। কষ্ট দিছি বেশি আপনাদেরকে? আমি চেষ্টা করছি একটা মেসেজ দিতাম, গুনাহ মাফের মালিক একটা মেসেজ দিতে আমি সক্ষম হয়েছি। পাহাড় পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহর কাছে দিল খুললে তওবা করলে সেকেন্ডে গুনাহ মাফ হয়ে যায়। কথা বলেন না, ঠিক না বেটি? আরেকটা প্রমাণ করার চেষ্টা করেছি, মা এবং বাবা ছাড়া আপন কেউ। তাহলে একটু মহব্বতে জিকিরি করেন, আল্লাহ 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 আল্লাহ। পাগল মাওয়ার একবার আর ভাবলে না রে তোর হইব রে মারওয়ান। মাশাআল্লাহ। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী, পাইবি নায়ক জোর পাগল মাওয়ার। মাশাআল্লাহ। একবার আর ভাবলে না রে তোর হইব রে মারওয়ান। মাশাআল্লাহ। মনরে হঠাৎ দেখতে নাজরা গেলে, ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব তাহিরির জীবন। মনরে মাশাআল্লাহ। মনরে হঠাৎ দেখতে নাজরা গেলে, ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব তাহিরির জীবন। মনরে মাশাআল্লাহ। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের
সাথী আমার নবী নূরি তো পাগল মন মাশাআল্লাহ একবার আর ভাবলে না রে তোর হইব রে মরওয়ান মাশাআল্লাহ মন রে বন্ধু বান্ধব বাসে যত জানা যাবে শত শত আদার ঘরে কেউ তো যাবে না আহা মন রে মাশাআল্লাহ ওই গোবরে সঙ্গের সাথী গো ওই গোবরে সঙ্গের সাথী আমার নবী নূরি তো পাগল মাশাআল্লাহ একবার আর ভাবলেন না রে তো হইব রে মরওয়ান মাশাআল্লাহ মন রে তুমি আমার সকল আশা তুমি স্বপ্ন ভালোবাসা আশার বাসা ভাঙ্গা দিও না আহা মন রে মাশাআল্লাহ ওই কবর সঙ্গের সাথী ওই কবর সাথী আমার নবী নূরি তো পাগল মন মাশাআল্লাহ একবার আর ভাবলে না রে তোর হইব রে মরওয়ান মাশাআল্লাহ প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়া প্রেম তো মরে না ওরে যে যাহারে ভালোবাসে সে তাহারে বলে না যে যাহারে ভালোবাসে সে তাহারে বলে না প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়া প্রেম তো মরে না মাশাআল্লাহ প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে হেলালি জল দিলে নিবে না মন রে প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ গো হেলালি জল দিলে নিবে না আবেদ সারো লাইগা তাহিরি হইছে রে দেওয়ানা আবেদ সারো লাইগা তাহিরি হইছে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়া প্রেম তো মরে না মাশাআল্লাহ প্রেম চাই না মানবিমান গো দয়া চাই না সোনা দানা হেলালি রে প্রেম চাই না মানবিমান গো হে দয়া চাই না সোনা দানা হেলালি রো লাইগা তাহিরি হইছে রে দেওয়ানা মুর্শিদের লাইগা তাহিরি হইছে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়া প্রেম তো মরে না আইরে প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়া প্রেম তো মরে না মাশাআল্লাহ তোমরা কি যাইবাই আমার অন্তর কইরা কইলা আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জালা আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জালা মাশাআল্লাহ এই জগতে প্রেম করিয়া কেউ আছে বালা সই গো কে রহিয়াছে বালায়া মাশাআল্লাহ এই জগতে প্রেম করিয়া কেউ আছে বালা হাই গো কে রহিয়াছে বালায়া মাশাআল্লাহ মুর্শিদ প্রেমে কইরা তাহিরি অন্তর কইরা কালা আমি জানি গো
আছে কত জাল্লা আমি জানি গো আবেদ শাহ নামে আছে কত জাল্লা আমি জানি গো গনি শাহ নামে আছে কত জাল্লা মাশাআল্লাহ মান করলো মান সহারাইয়া পাইলাম বিষের জালা হাই গো পাইলাম বিষের জালা মাশাআল্লাহ তোমার প্রেমে পইরা পইরা অন্তর আমার কইলা না আমি জানি গো আমি বুঝি গো আমি শুনি গো দয়ালের নামে আছে কত জালা মাশাআল্লাহ আস্তে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া নবী সালাম